দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলার বিশেষ আয়োজন আমার গেস্ট। আমার গেস্টে আমরা নিয়মিত সাক্ষাৎকার নিয়ে থাকি বিশিষ্টজনদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব আজিবুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আ আপনি তো আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক। আপনার কাছে সবার ১ম এ জানতে চাই, কেমন চলছে আসলে আপনাদের এই সংগঠন? হ্যাঁ, আমাদের সংগঠন পুরাতন সংগঠন অনেক আগে। আ আগে অ্যা খুঁড়িয়ে, খুঁড়িয়ে এই পর্যন্ত আসছিলাম। তবে আম এই বর্তমান সরকারের আমলে আ বর্তমানে আমরা সংগঠনটি আ কর্মসূচিতে খুব গতিশীল সৃষ্টি করেছি বর্তমানে। আ আমাদের বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদে যারা আ জড়িত রয়েছে সকলের সাথে প্রতিদিনই যোগাযোগ হয়। তাদের আ পত্রিকা সংক্রান্ত তাদের সমস্যাগুলো শোনা হয় এবং সেই হিসাবে তাদের সাথে প্রতিদিনই আরকি কথায় আ আদান-প্রদান এবং কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আ এক কথায় আ উম মানে সংগঠনটির কার্যক্রম এখন গতিশীল। আ আপনার বাসা নিশ্চয়ই রাজশাহীতে। আ রাজশাহী সদরে। রাজশাহীতে আসলে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন? যেহেতু ১৭ বছর পর আসলে আ বর্তমান প্রেক্ষাপট একটু আলাদা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আ বিবেচনা যদি করা হয়, সেক্ষেত্রে রাজশাহীতে আসলে বর্তমানে রাজনীতির কি অবস্থা? আ যথাৎ যথার্থই বলেছেন। বর্তমান রাজনীতি এই সরকারের আমলে যারা ওখানে আ এমপি, মন্ত্রী রয়েছে, আ তারা আসলেই আ খুব সঠিকভাবে দেশ যেভাবে পরিচালনা করা দরকার, সেভাবে তারা করছেন। প্রত্যেকটা রাজশাহী যে কটা সিট রয়েছে আ নির্বাচনের, প্রত্যেকটা সিটে যারা আ এমপি, মন্ত্রী বর্তমানে রয়েছে, সবাই আ বেশ পারদর্শী। আ এলাকায় আ জনগণের সাথে যেই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, সেইগুলো বাস্তবায়নের আ যথার্থই চেষ্টা করছে তারা এবং সকলের সাথেই আ মানে যোগাযোগ আ মানে ভোটাররা যারা অনেক আশা ভরসা নিয়ে ভোট দিয়েছে প্রার্থীদেরকে এবং যে আশা ভরসা নিয়ে প্রার্থীদেরকে ভোট দিয়েছে, তা আমি মনে করি তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বর্তমান সরকারের এমপি আ এবং মন্ত্রীদের কাছ থেকে। আ আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে আ বাজেট অধিবেশন চলছে এবং নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আপনি আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আঞ্চলিক পত্রিকা বা গণমাধ্যমগুলোকে আরো গতিশীল করার জন্য বর্তমান সরকারের কাছে কোনো দাবি রাখবেন কিনা বা কোনো প্রত্যাশা রাখবেন কিনা? আসলে বাজেট তো আসলে আ কি বলবো জনবান্ধব বাজেট প্রতিটা সরকারই করে। এই সরকারের আরো ভালো বাজেটের প্রতি দৃষ্টি রয়েছে। এবং বর্তমান আম যে প্রধানমন্ত্রী সে সুযোগ্য ব্যক্তি। তার এই যে এর সাথে একটু কথা না বললেই হয় না। এই সকাল ৯ টায় অফিসে আ মানে কি বলবো সরকারি কর্মকর্তা তাদেরকে হাজির করা এবং সঠিক সময়ে এসে অফিস করানো, এগুলো যে খেয়ালটা রাখতেছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং সে নিজেও করছেন। হুম? এবং সেখানে যে বাজেট আ যেটা পেশ করা হয়েছে সে বাজেটটা আসলেই আমি মনে করি আ বাংলাদেশের জনবান্ধব বাজেট এবং এখানে আমি পত্রিকার লোক যেহেতু সম্পাদক, আমি এ বিষয়ে যদি বলি, আমরা সম্পাদকরা আ অনেক কষ্টে ছিলাম বিগত দিনে আমাদের পত্রিকা আমার কার্যক্রম নিয়ে। কিছু পত্রিকা আছে যা উম আ তারা কোনো এক সময় এই জাতীয়তাবাদী দল করার জন্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার জন্যে তাদের পত্রিকা আ ডিক্লারেশন কি বলবো যে ডিএফপি হয় নাই। অথচ এমন পত্রিকা আছে কোনদিনই বন্ধ হয় নাই। প্রতিদিন
পত্রিকা প্রকাশনা ছিল, অব্যাহত ছিল। তো যেমন নিজেও আমি একজন সেই সেই জায়গার ভুক্তভোগী। ১৫ বছর পত্রিকা চালিয়েছি। আ মহামারী করোনার মধ্যেও আপনারা জানেন মহামারী করোনা রোগ গেছে। সেই করোনার মধ্যেও দৈনিক রাজশাহী আলো পত্রিকার আমি সম্পাদক প্রকাশক বের করেছি। কিন্তু বিগত দিনে সেই পত্রিকার আমি বিক্রি করতে পারি নাই। বাংলাদেশ চলচ্চিত্র অধিদপ্তরে। আ সেই কি বলবো যে উম আ সেই ডিএপি না করার জন্যে একটা পত্রিকা দৈনিক পেপারে যে কত আ অর্থনৈতিক সমস্যা হয় এটা তো আ আপনারা নিশ্চয়ই জানা আছে মিডিয়া তালিকাভুক্ত না হলে। যা হোক আ বর্তমানে আমি মনে করি আ গত সরকারের আমলে অনেক সমস্যাই ছিল আমাদের জন্যে। এই পত্রিকা সংক্রান্ত আ মানে কাজকর্ম চালানো। কিন্তু বর্তমান সরকারের সময় এই সমস্যাটা আমি মনে করি যে নাই। এখন যারা ওই সময়ে যারা ভুক্তভোগী ছিল, তাদের এখন সেই ভোগীর যে দরজা সেটা খুলে গেছে। হ্যাঁ? ভালো একটা সময় আসছে। বর্তমান আ সরকারের যারা জড়িত রয়েছে এবং বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ে যারা আছে, তারা সাংবাদিক বান্ধব আমি মনে করি এবং তারা সাংবাদিকদের সাথে আ কথাবার্তা বলা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং পত্রিকা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো পত্রিকার যারা প্রকাশক রয়েছেন বা সাংবাদিকরা রয়েছেন তারা বলতে পারছেন এখন এবং তারা শুনছেন এবং এখানে এক কথায় ব্যক্তি স্বাধীনতা অনেকটাই এখন সংবাদপত্রের আ ফিরে পাওয়া গেছে আরকি বর্তমানে আমরা মনে করি। এখন ওই ধরনের সংবাদপত্রের উপরে কোনো চাপ নাই, কোনো সমস্যা নাই পত্রিকা চালাতে। এখন চারদিকে আ আমার কাছে মনে হচ্ছে যে আসলে সাংবাদিক বান্ধব এই সরকার। ধন্যবাদ আপনাকে। দৈনিক সকালে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্যে। দৈনিক সকালবেলার সাথে যারা জড়িত আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে। দর্শক এতক্ষণ দেখছিলেন দৈনিক সকালবেলার বিশেষ সাক্ষাৎকার আমার গেস্টের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কাউকে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।